জনের নাম হচ্ছে ওয়াকিদি, আর তার উস্তাদ হচ্ছে আবু মাশার। ছাত্র হচ্ছে ওয়াকিদি আর তার উস্তাদ আবু মাশার। ছাত্র তার উস্তাদ থেকে বর্ণনা নিয়েছে। এই দুজন ব্যক্তির নাম এখানে বর্ণনা করা হয়েছে। তো ওয়াকিদি বলছেন, ওয়ালিদা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমাল ইথনাইনি লিলাইলাতাইনি খালাতা মিন রবিউল আউয়াল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হয়েছে রবিউল আউয়াল মাসের 2 তারিখ সোমবারে। কে বলছে? ওয়াকিদি নামক একজন ব্যক্তি। তার এই বক্তব্যকে খণ্ডন করেছেন ইবনে হাজার আসকালানী রহমাতুল্লাহ আলাইহি। তিনি বলেছেন, মাতরুকুন মাসিয়াতি ইলমিহি। এই যে আগের বক্তব্য যে দিয়েছেন ওয়াকিদি, তার ব্যাপারে বলছেন ইবনে হাজার আসকালানী রহমাতুল্লাহ আলাইহি, মাতরুকুন মাসিয়াতি ইলমিহি। ওই ব্যক্তির অনেক এলেম ছিল, কিন্তু সেই এলেমটা পরিত্যাজ্য, গ্রহণযোগ্য না, কারণ সে উল্টোপাল্টা বক্তব্য দেয়। তার বক্তব্য গ্রহণযোগ্য না। তাহলে রবিউল আউয়াল মাসের 2 তারিখ টিকলো না, তাই কি না? এখন রবিউল আউয়াল মাসের 8 তারিখ, এটা নিয়ে আলোচনা করেছেন ইমামুল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেছেন, ইমামুল মাগাজি ইবনে সাদ রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হয়েছে যে বছর হস্তি বাহিনী নিয়ে কাবা ঘর ধ্বংস করার জন্য বাদশাহ আব্রাহাম কাবা ঘর ধ্বংস করার জন্য এসেছিল হস্তি বাহিনী নিয়ে, সেই বছর রাসূলের জন্ম হয়েছে। এই একটি ব্যাপারে, এই একটি বক্তব্যে সকল উলামায়ে কেরামগণ একমত যে রাসূলের জন্ম হয়েছে ওই বছর, যে বছর কাবাঘর ধ্বংস করার জন্য হস্তি বাহিনী নিয়ে এসেছিল বাদশাহ আব্রাহা। এই বক্তব্য এতটুকুনির ব্যাপারে সকলে ঐক্যমত যে হস্তি বাহিনীর ঘটনা যে বছর ঘটেছিল সেই বছর রাসূলের জন্ম হয়েছে। ওয়ালিদা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাল ফিল। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। এখন দেখার বিষয় যে হস্তি বাহিনীর ঘটনা কখন ঘটেছিল। হস্তি বাহিনীর ঘটনা কখন ঘটেছিল এবং ওই ঘটনার কতদিন পরে রাসূলের জন্ম হয়েছে, এটা হিসাব করলে বের হয়ে আসবে। হস্তি বাহিনীর ঘটনা ঘটেছিল মুহররম মাসের 13 দিন বাকি থাকতে। কয়দিন বাকি থাকতে? 13 দিন বাকি থাকতে হস্তি বাহিনীর এই ঘটনা ঘটেছিল। কাবাঘর ধ্বংস করার জন্য এসেছিল, এই ঘটনা ঘটেছিল মুহররম মাসের 13 দিন বাকি থাকতে। তো এই ঘটনার 50 দিন পরে যদি রাসূলের জন্ম হয়, তাহলে মুহররম মাসের ওই যে 13 দিন, তার পরের মাস সফর 29 দিন ধরা হয়েছে। তারপরে 13 আর 29 42, 13 আর 29 কত? 42। তারপরে হচ্ছে রবিউল আউয়াল মাসের 8 তারিখ। 42 আর 8 50, এখানে 50 মিলে গেল আর এখানে 8 তারিখ মিলে গেল। অনেক উলামায়ে কেরামগণ এই মতের ব্যাপারে ঐক্যমত পোষণ করেছেন 8 তারিখের ব্যাপারে। এখন 2 তারিখের বক্তব্য গেল, 8 তারিখের বক্তব্য গেল। এখন 12 তারিখের ব্যাপারে যারা কথা বলছেন তাদের যুক্তি কি? 12 তারিখের ব্যাপারে যারা কথা বলছেন তাদের ভিতরে ওই যে পূর্বে বলেছিলেন যে হাদিসের সনদ, আমার থেকে আরেকজন, তার থেকে আরেকজন, 2 তারিখের ব্যাপারে দুজনের বক্তব্য পাওয়া গিয়েছে। এবার 12 তারিখের ব্যাপারে আর 2 জন। আফফান ইবনে সাঈদ হচ্ছে ছাত্র, তার উস্তাদ হচ্ছে সাঈদ ইবনে মিনা। আফফান ইবনে মুসলিম ছাত্র, তার উস্তাদ সাঈদ ইবনে মিনা। সাঈদ ইবনে মিনা থেকে আফফান ইবনে মুসলিম এই বক্তব্যটা
নিয়েছি। আফফান ইবনে মুসলিম তার বক্তব্য কি? তিনি বলছেন, ওয়ালিদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমাল ইসনাইনি আস-সানি মিন শাহরি রবিউল আউয়াল। তিনি বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবিউল আউয়াল মাসের 12 তারিখ সোমবারে জন্মগ্রহণ করেছেন। আফফান ইবনে মুসলিম বলছেন, আর এই বক্তব্য নিয়েছে তার উস্তাদ সাঈদ ইবনে মিনা। এখন এই বক্তব্যটা কতটুকু গ্রহণযোগ্য আমরা দেখব। যিনি ছাত্র আফফান ইবনে মুসলিম, তার জন্ম হয়েছে 134 হিজরিতে। কত হিজরিতে? 134 হিজরিতে। আর যাকে বলা হচ্ছে তার উস্তাদ সাঈদ ইবনে মিনা, তিনি মৃত্যুবরণ করেছেন 110 হিজরিতে। কি হলো? 110 হিজরিতে উস্তাদ মৃত্যুবরণ করেছেন, আর ছাত্রর জন্ম হয়েছে 134 হিজরিতে। তাহলে এই বক্তব্য কি টিকল? 21 বৎসরের একটা গ্যাপ থেকে গেল। তার মানে যখন উস্তাদ মৃত্যুবরণ করেছে তখন ছাত্রর জন্মই হয়। এটাকে বলা হয় ইন্তিকা বা বিচ্ছিন্নতা। মুনকতি, হাদিসে মুনকতি কখনো দলিল হিসেবে গ্রহণযোগ্য হয় না। এজন্য ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি বলেছেন 12ই রবিউল আউয়াল প্রসিদ্ধ, কিন্তু বিশুদ্ধ নয়। প্রসিদ্ধ আর বিশুদ্ধ এক জিনিস না। প্রসিদ্ধ আর বিশুদ্ধ কি এক জিনিস না? 12ই রবিউল আউয়াল প্রসিদ্ধ, কিন্তু বিশুদ্ধ নয়। তাহলে এই 12ই রবিউল আউয়াল এটা প্রসিদ্ধ হলো কিভাবে? এটা চালু হলো কিভাবে? এটা চালু হওয়ার ঘটনা হচ্ছে ইরাক থেকে এটি সর্বপ্রথম চালু হয়েছে। ইরাকে মুসুল নামক একটি শহর আছে, মুসুল শহর। এখানে বাদশা ছিল আবু সাঈদ মুজাফফর কাউকারি। অন্যান্য নামও পাওয়া যায়, কাউকারির ব্যাপারে অন্য বক্তব্য পাওয়া যায়। বাকি আবু সাঈদ মুজাফফর এই পর্যন্ত ঠিক আছে। এখানে এসেছে আবু সাঈদ মুজাফফর কাউকারি। এই ব্যক্তি মৃত্যুবরণ করেছেন 630 হিজরিতে। তো 630 হিজরিতে মৃত্যুবরণ করার আগে 604 হিজরিতে সর্বপ্রথম এই অনুষ্ঠানটা তিনি শুরু করেছিলেন। 12ই রবিউল আউয়াল এই অনুষ্ঠানটা সর্বপ্রথম আবু সাঈদ মুজাফফর কাউকারি ইরাকের মুসুল নামক শহরে, এখানে তিনি সর্বপ্রথম শুরু করেছিলেন। যার মাধ্যমে এই অনুষ্ঠানটা পরিচালনা করেছিলেন তার নাম ছিল আবুল খাত্তাব ওমর ইবনে দিহিয়া। তার মৃত্যু হয়েছিল 634 হিজরিতে। এ হচ্ছে 12ই রবিউল আউয়াল সর্বপ্রথম উদযাপনের প্রথম ঘটনা। 604 হিজরি পর্যন্ত এর কোনো চিহ্নগন্ধ ছিল না, কোনো নাম ছিল না। এখন এতক্ষণ আমরা বক্তব্য শুনেছি বিভিন্ন ঐতিহাসিকদের বক্তব্য, কোরআনের বক্তব্য না, হাদিসের বক্তব্য না। কাদের বক্তব্য শুনেছি? ঐতিহাসিকদের। আমরা কোরআনের বক্তব্য শুনেছি, হাদিসের বক্তব্য নাকি ঐতিহাসিকদের? ঐতিহাসিকদের বক্তব্য। প্রত্যেকটা বক্তব্য ঐতিহাসিকদের বক্তব্য। এখন ঐতিহাসিকদের বক্তব্যের ভিতরে ভুল হওয়ার সম্ভাবনা আছে না নাই? অবশ্যই ভুল হওয়ার সম্ভাবনা আছে। একটাও কোরআন হাদিসের বক্তব্য না। তাহলে এই ব্যাপারটা, এই বিষয়টা আসলে কতটুকুন ইম্পর্টেন্ট, কতটুকুন গুরুত্ব আমাদের বুঝতে আর বাকি থাকার কথা না। হাদিসের 6টি প্রসিদ্ধ কিতাব, বুখারী, মুসলিম, ইবনে মাজাহ, তিরমিজি, 6টি কিতাবে প্রায় 50,000 হাদিস। কত হাদিস? প্রায় 50,000 হাদিস। এই 50,000 হাদিসের ভিতরে একটি হাদিসেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যান নাই যে আমার জন্ম কত তারিখে হয়েছে। একমাত্র সহিহ হাদিসে বলেছেন আমার জন্ম হয়েছে সোমবারে। সোমবারে এই ব্যাপারে কারো কোনো দ্বিমত নাই,
কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি তার মুখ থেকে বলেছেন যে আমার জন্ম হয়েছে সোমবারে। যিনি বার বলে গেলেন তিনি কি তার তারিখটা বলে যেতে পারতেন না? আল্লাহ কি তাকে জানিয়ে দিতে পারতো না? ওহী নাজিলের মাধ্যমে জানিয়ে দিতে পারতো কিনা? পারতো কিনা? কথা বলেন। জানালেন না কেন? তার মানে এটা অতি ক্ষুদ্র একটি বিষয়, ফরজও না, ওয়াজিবও না, সুন্নাহও না, কিচ্ছু না। সুতরাং এই অতি ক্ষুদ্র থেকে ক্ষুদ্র একটি বিষয় নিয়ে আমরা যারা তর্ক বিতর্ক করি তাদের থেকে বোকা আর কি হতে পারে কেউ? আপনি সারা জীবন কোনোদিন একবারও 12ই রবিউল আউয়াল উদযাপন করবেন না, পালন করবেন না, আল্লাহ একবারও আপনাকে জিজ্ঞাসা করবে না কেন 12ই রবিউল আউয়াল পালন করিস নাই, একবারও জিজ্ঞাসা করবে না। আল্লাহ যত প্রশ্ন করবেন আপনাকে একটা প্রশ্নও করবে না রাসূলের জন্ম তারিখ বল। অবজেক্টিভ হিসেবে এটা বলবে না যে রাসূলের জন্ম তারিখটা বলবে না কি? বলবে না। বরং যেটা বলবে সেটার ব্যাপারে আপনি বেখবর। রাসূলের চরিত্রকে আপনাকে ধারণ করতে বলা হয়েছে, তার সিরাত। এখন আমরা এটা পালন করব কিনা? মিলাদ মানে হচ্ছে জন্ম, মিলাদুন নবী, রাসূলের জন্ম বৃত্তান্ত, রাসূলের জন্ম বৃত্তান্ত আলোচনা করবেন, সিরাত তার নবুয়াতের ব্যাপারে আলোচনা করবেন, এতে কোনো বাধা নাই। দিনে করেন, রাতে করেন, কোন মাসে করবেন, কোন বছরে করবেন, কোন তারিখে করবেন, কোনো বাধা নাই। আছে নাকি? কোনো বাধা নাই। বিশ্বনবীর ব্যাপারে আলোচনা করবেন না, তা কার ব্যাপারে করবেন? তাকে, তিনি হচ্ছে আমাদের আইডল। তার ব্যাপারে যদি আমরা না জানি তাহলে তো তাকে আমরা মানতে পারবো না।